আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম উরাইকা আস্তে করে আমার দিকে তাকিয়ে সালামের উত্তরখানা দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেছিলেন ভাই উরাইকা কি ব্যাপার রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে পড়লে বলো? উরাইকা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বাবা কোনো কথা বলেন না। সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম উরাইকা তৃতীয়বার ভাবছে না দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না, শুধু আমার চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কথাগুলো শুনছিলেন। সালমান বারবার বলেন ভাই উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো নাকি? কোনো কথা বলে না। হযরত সালমান উরাইকা বাপটি কথা বলল না। উরাইকাকে ছেড়ে দিয়ে বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা ছিলেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দরজায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তরখানা দেওয়ার পর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন গো সালমান কি ব্যাপার তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে বলো? হযরত সালমান হাত ওখানে জোড় করে বলেছিলেন নবী আমি আপনার দরবারে আসছিলাম রাস্তা নিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার জন্য। ওগো আল্লাহর নবীজি শুধু আমি একাই নয় আমার সাথে আরেকজন সাহাবা ছিলেন উরাইকা নামক সাহাবা। হযরত সালমান বলে নবী দেখলাম আপনার মসজিদে তো কোন আসতে পারি নাই 50 থেকে 60 হাত দূরে দেখলাম উরাইকা রাস্তার ধারে বসে পড়লেন। ওগো আল্লাহর নবীজি উরাইকাকে গিয়ে সালাম দিলাম, উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না। কয়েকবার জিজ্ঞাসা করলাম ভাই উরাইকা তোমার কি হয়েছে বলো? উরাইকা কথা বলে না। ওগো আল্লাহর দরুদ নবী গো মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী অনেকগুলো সাহাবা রয়েছে তার মধ্যে থেকে একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন, আমার মনে হয় এখনো উরাইকা রাস্তার ধারে বসে আছে। আল্লাহর নবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ওগো সালমান শুনে নাও আমি আমার মসজিদে নববীর ভিতরকার অন্য কোন সাহাবাকে হুকুম করব না। আমি পয়গম্বর রাসূল তোমাকে বললাম সালমান যাও গিয়ে হযরত উরাইকাকে আমার নাম করবা। নবী ডাক দিয়েছে দেখে ভাব রাসূলের নাম করলে উরাইকা আর বসে থাকতে পারবে না। হযরত সালমান ফারসি আর কোনো কথা না বলে নবীর হুকুম পার সাদাত বাপ আমার পেছন ঘুরে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর সালমান ফারসি বলেন আমি দেখলাম উরাইকা রাস্তার ধারে বাপ যে বসে আছে। আল্লাহর নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার গিয়ে বাপি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন উরাইকা আমি তোমাকে এবার দ্বিতীয়বার ব্যক্তিগত ডাকতে আসে নাই রে ভাই। এই উরাইকা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। হযরত সালমান বলে যখন নবীর নাম করলাম উরাইকা আর বসে থাকলো না, চট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর হযরত উরাইকা ডাক দিয়ে বললেন ভাই সালমান তাড়াতাড়ি বলুন ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছো? বলে নবী ডাক দিছে। বলে নবী যে বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে। আল্লাহর নবীর সাহাবা সালমান বলে যখন বললাম মসজিদে নববীতে আছে হযরতে উরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোজা দৌড়ে
গিয়ে মসজিদ নববীর দরজায় সালমান ফারসি বলেন আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে গেলাম। উরাইকা নবীজির কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন। উরাইকা নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন ওগো উরাইকা তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তায় কেন বসে গিয়েছিলে বলো। উরাইকা সঙ্গে সঙ্গে নবীর দিকে ইশারা করে বলছেন হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন ওগো উরাইকা তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল কেন বসে গিয়েছিলে বলো। উরাইকা উনি জানেন নবীর দরবারে যদি চিৎকার করে কথা বলা যায় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ভাবছে যেই দিনকে আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ কোরআন পাকে বলেছেন হে নবী আপনি বলে দেন যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবেন তখন আমার বান্দা বান্দীরা আপনার সামনে এমন ভাবে কথা বলবে ওগো নবী গো আপনার গলার আওয়াজে চেয়ে জানো কোন সাহাবিয়ার যেন গলার আওয়াজটা উঁচু জানা না হয়। সেদিন থেকে সাহাবায়ে কেরামরা নবীর দরবারে বাবা কথা বলতে আপনার ভয় পেতেন। হযরত উরাইকা তিনি মনে মনে ভাবছিলেন যদি কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয় সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙ্গুল দিয়ে বলছেন হুজুর আমার কিছু হয় নাই। নবী বলেন উরাইকা কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো। উরাইকা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কোন উত্তর নাই শুধু ওইটাই উত্তর বলে হুজুর আপনি যে আমাকে বসতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বাপজি বসা ছিলেন। সাহাবা উরাইকার কথা শুনে নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন আই উরাইকা তুমি যে আমার দরবারে আসছিলা এটা আমি জানতাম না। আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাপজি একজন ব্যক্তি তিনি গায়েবের খবর জানতেন। অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা বাপজি অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলের দ্বারা নবী রাসূলকে জানাতে, তার বাইরে নয়। নবী ডাক দিয়ে বলছেন ওরে উরাইকা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা। বলে হুজুর আপনি যে আমাকে বসে বললেন। আল্লাহ রাসূল বলেন আমি তোমাকে বলি নাই, মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম সাহাবা বসো। উরাইকা বলছেন হুজুর আপনার সাহাবা তো আমি, উনিও সাহাবা আমিও সাহাবা। আপনি তো নাম ধরে বলেন নাই। আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললেন আর আপনার গলার আওয়াজটা 50 থেকে 60 হাত দূরে আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার করুণা কহরে পৌঁছে গিয়েছিল আর আমি ওখানেই বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি শুধু এই কথাটা রাত্রিবেলা বিছানায় শোয়ার পরে একটু বালিশে মাথা লাগিয়ে দিয়ে একটু সমীক্ষা করব, চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাপজি নবীকে কতটা মানতে আর আজ আমরা কতটা ভালোবাসি। আজ অনেক সময় বাপজি আমাদের মুসলমানকে চেনা যায় না, এটা হিন্দু না মুসলমান, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় অনেক সময়, অথচ আমরা দাবি করছি রাসূলকে ভালোবাসি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, শিক্ষিত অশিক্ষিত মানুষ বাপজি সবাই আমরা জেনে গিয়েছি। পৃথিবীর অবস্থা ভালো নেই, গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে কিভাবে দুনিয়ার বুক থেকে নিধন করা যায়। আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে শুনছি দোয়া করছি, আপনারা করছেন ফিলিস্তিনের জন্য। গত কয়েকদিনকার বাপজি আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে, অনেক মুসলমানকে মারছে এগুলো জানি আমরা। একটা বাচ্চা ছেলেকে বাপজি ধরে নিয়ে গেছে ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে। ছেলেটার বয়স হচ্ছে বাপজি 8 বছর।
ওই গাজা যে বলে জায়গা আমরা অনেকেই জানি, নাম শুনছি দেখছি খবরে, গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে। সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানোয়াররা। যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না, তার মার কাছ থেকে বাপটি কেড়ে নিয়ে গিয়েছে। লোকটা বাড়িতে এসেছে, বলল সন্তানকে নিয়ে গিয়েছে কোথায়, বলে অমুক ক্যাম্পে। ছেলেটার আব্বা দৌড়ে গেল, দৌড়ে যাওয়ার পর হাত ওখানা জোর করে বলছেন, আমার সন্তানকে যদি জবাই করে ফেলেন, মেরে দেন, তাহলে লাশটা দেন, আমি নিয়ে গিয়ে একটু কবর দেব। ইসরায়েলের লোক বললো তুই সামনে দাঁড়া। লোকটা বলছে আমি বারান্দাতে দাঁড়ালাম। আমি দেখলাম আমার 8 বছরের ছেলে জানালা দিয়ে আব্বা পা করে ডাকছে। আমার ছেলে তখনও মরে নাই। আমার চোখের সামনে জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা জিন্দা অবস্থায়, ওই 8 বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপজি চামড়া গোশত থেকে বাপজি আপনার ছাড়াতে শুরু করলো। ছেলেটা চিৎকার করে কাঁদছে। লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল, মারা গেল। হাড়গুলোকে ওখানে রেখে গোশতগুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোশতটা ভরে কম্পিউটারে দাঁড়িতে বাপজি ওজন করে 16 কেজি গোশত মাপি দিয়ে বলল, যা তোর এই ছেলের গোশত নিয়ে গিয়ে দাফন করগা। এ হচ্ছে বাপজি আমাদের মুসলমানদের পরিস্থিতি। সামনের দিন আরো ভয়ঙ্কর আসছে। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটাই রাস্তা, সেটা হচ্ছে বাপজি আমাদের রাসূলের সুন্নাতকে আমল করা। শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয়। রাসূলের সুন্নাতকে মানা লাগবে। আজ গোটা পৃথিবীর মানুষ যদি বাপজি আমরা এখনো যদি রাসূলের সুন্নাতের উপর যদি আমল করতে লাগে, গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানের পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা মানি নাই। সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজী বলেন, সবারই একই কেস হয়ে গেছে। আমি ওঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে, হুজুর বক্তব্য রাখছিলেন। একটা মাওলানা বলছিলেন, ইসুফ ভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায়? হাকিকার বক্তারা কথা বলতো, মানুষ ছো মেরে এত সুন্দর ভক্তি সহকারে শুনতো। আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের। আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাজ্জুদ নামাজ গুজারনেওয়ালা এই মাওলানা পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজই পাবন দিলে আমাদের। ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা, নামাজের পাবন্দি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা ভাই রাসূলের সুন্নাতের দিকে একটু লক্ষ্য রাখি। রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে খেয়েছে, রাসূল কিভাবে বসেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে, এগুলো বাপজি রাসূলের কথা অনুযায়ী যদি না চলতে পারি তাহলে রাসূলের উম্মত দুনিয়াতে দাবি করব, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মতের মধ্যে পড়বি না। ভাই আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব বলে কোরআন শরীফে বাপজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে একটা সূরা সূরাতুন নামাল 19 পারাতে রয়েছে। আমি খুতবা যখন আয়াতগুলো পড়ছিলাম, যারা উলামা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো। আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র টোটাল 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা। অথচ উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। বলে না মৌলানারা? এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নাম হচ্ছে পাওয়া যায় কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। এখানে দাউদ নবী আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে। আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম, তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ওনাদের জ্ঞান কতটা দান করেছিলেন?
কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআন এসেছে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা বড় মুজিজা দিয়েছিলেন। সেটা মুজিজা হচ্ছে ওনার এই হাতটা বাপজি লোহাতে ঠেকলে সে যত কুইন্টালি মোটা লোহার রড হোক না কেন, লোহাতে এমনি করে বিসমিল্লাহ বিলে হাত দিলে লোহাটা আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা। উনি হাত দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতেন। ওনারই ছেলে সুলাইমান, আল্লাহ বলছে আমি ওকেও ইলম জ্ঞান আমি দান করেছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাপজি ইলমওয়ালা ছিলেন, এত জ্ঞানওয়ালা ছিলেন। কিতাবে লিখেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি যখন বাপজি বাদশা ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালাম, সেই সময় দাউদ নবী আলাইহিস সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপজি মাত্র বয়স ছিল সেই সময় 4 থেকে 4.5 বছর। বলুন আলহামদুলিল্লাহ। 4 থেকে 4.5 বছর বাচ্চা। কিতাবে আরো লিখেছে নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন। খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে ও বলছে আমার বাচ্চা, ও বলছে আমার বাচ্চা। এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলে হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলেন। বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটো তার মধ্যে একটা মেয়েতে বাপজি বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়াগ করছে, সন্তানকে গালে মুখে চুমা দিচ্ছে, আনন্দ করতে করতে বাপজি বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকে দেখলে দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল, এ হাসতে হাসতে যাচ্ছে, পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সুলাইমান তিনি জানতে, উনি দেখেছিলেন ছোট থেকে যে আব্বার দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে ফেরার পথে আর কাঁদতে কাঁদতে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। তারা হাসতে হাসতে যায়, ঝগড়া করতে করতে গেলে বাপজি আর ঝগড়া করতে করতে ফিরে যায় না। সুলাইমান চিন্তা করলেন এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন। সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে 4 থেকে 4.5 বছর বাচ্চা, মানে একেবারে ছোট। সুলাইমান ডাক দিয়ে বলছে না মা, এ দাঁড়াও। ওরা দুটো মেয়ে বাপজি দাঁড়িয়ে গেল। যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো, যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল। সুলাইমান যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা, আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কাঁদতে কাঁদতে যায়, কাউকে দেখতে পাই না এইভাবে, কিন্তু আজ তুমি কাঁদছো কেন? যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল তোর নাম কি? সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান। সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান। উনি যে নবী তা মানুষ তো জানে না। সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল তুই তো খেলাধুলা করছিস এখানেই? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় তোর দাউদ নবী কে হয় সম্পর্কে? সুলাইমান বললেন উনি আমার আব্বাজান হয়। যখনই আব্বাজান বললে সাথে সাথে মেয়েটা আরো চিৎকার করে কেঁদে উঠে বলল এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি। কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরবো, ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেবো, বিচার দিয়ে দেবো।
সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয় আল্লাহর কাঠগড়ায় বিচার দিব বলেছে। আর সাথে সাথে সুলাইমানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। মেয়েটা বলে, তুই কাঁদছিস কেন? ডাক দিয়ে বলেছিল, মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা নাও। বলে, সুলাইমান তোর আব্বা তো ন্যায্য বিচার করে দিতে পারে না, আমি বিচার দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমার আব্বা তোমাদের এমন কোন বিচারটা ন্যায্য করে দিতে পারে না, একটু খুলে বলাও। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান তোকে বলে আমার কি লাভ? বলে, যদি একটু উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারে বলাও। যেই মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে, বলে হ্যাঁ, হাসতে হাসতে যাচ্ছিল, তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে, আর যাই না। ওরে সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান। সুলাইমান বলল, মা তোমার সন্তান তো মেয়েটার কোলে কেন? বলে, বেটা ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে না। হযরত সুলাইমান বলল, মা খুলে বলো, ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো, বাচ্চা মেয়েটা কেমন করে ফেলে বলো। বলে, বাবা সুলাইমান আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দানে পাড়ি দিয়েছিলাম। উত্তপ্ত বালু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়েছিল, আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। আমার পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি নিদ্রায় চলে গিয়েছিলাম রে বাবা, ওই মেয়েটাও ঘুমিয়ে গিয়েছিল। আমার যখন ঘুম ভেঙে গেল আমি কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটারও ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে? বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এই বাচ্চা আমার, তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে? বললাম। ওরে সুলাইমান দুজনায় দাবি শুরু করে দিলাম এই বাচ্চাটাকে নিয়ে। আমি বললাম আমার বাচ্চার, মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা। দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল এভাবে ঝামেলা করে মীমাংসা আসা যাবে না, চলো আমাদের দেশে দাউদ নবী আলাইহিস সালাম বলে একজন বিরাট বড় নবী রাসূল আছেন, উনি বড় বাদশা আছে, ওনার দরবারে গিয়ে আমাদের ঘটনাটা বলবো, নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দেবে। ওরে বাবা সুলাইমান মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল, তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিলাম। তোমার আব্বা বিচার করলো। বাবা এই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, তোমার আব্বা ধরতে পারে না, তাই তোমার আব্বা এই বাচ্চাটা পাওনা করে দিয়েছে। ওই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না, এটাই তোমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই রে মা বাপ। এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব। হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, মা আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না, সোলা আমি আব্বার কাছে নিয়ে যাব। বলে, কেন নিয়ে যাবা? বলে, আমি আব্বাকে আবার পুনরায় বিচারটা চিন্তা ভাবনা করে করতে বলবো। আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা করে ন্যায্য বিচার হয়ে যাবে। বলো তোমরা মেনে নেবে কে নাও? যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা বলো, সুলাইমান আমি রাজি আছি। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল মেয়েটা বলল, সুলাইমান তোমার আব্বা একবার বিচার কেন 100 বার বিচার করলে আমি মানতে রাজি আছি। কারণ মেয়েটা জানতো নবীরা জবান দিয়ে বাপজি যেটা বের করে সেটা আর উল্টাই নাও, যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে। হযরত সুলাইমান মেয়ে দুটোর বাপজি হাত ধরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে
বসে তাকে দেখলেন বাবা যে মেয়া দুটোর বিচার করে দিয়েছিলেন ওই মেয়া দুটোকে আমার কলিজার টুকরা সন্তান সুলাইমান হাত ধরে কেন টেনে নিয়ে আসছে আবার দাউদ নবী মনে মনে ভাবলেন মনে হয় বিচারের মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা ন্যায্য হয় নাই ভুল হয়েছে এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে সুলাইমান এটাও চিন্তা করছে আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে নালে মেয়েটা কেন বলবে যে ন্যায্য বিচার হয়নি মা বোন আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদে আদায়ের জন্য তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100 200 500 1000 যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে আর সিমেন্টও পারলে এক বস্তা করে নাম লিখাবেন ইনশাআল্লাহ শেষের বেলায় দোয়া করে দেওয়া হবে তা আমি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না যদি আমি বলি তাহলে আপনার সম্মানের হানি হবে দাউদ নবী তিনি তাকে থেকে দেখছে সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন ছোট বাচ্চা ছেলে 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান হাতখানা জোর করে বলেছিল আব্বা এই না দুটোর আপনি বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ ওগো আব্বা জান আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আব্বা আপনি মেয়া দুটোর বিচারটা আপনি ওড্ডুর করে নেন ফিরিয়ে নেন ওগো আব্বা আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দাও সুলাইমান আলাইহিস সালামের বাপ যে জবান থেকে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম 5 মিনিট বাপ যে বসে থাকলেন চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই না সুলাইমানের এই কথা শোনার পর দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে দাউদ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমার বিচার আমি ঘুরে নিলাম আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে এই মেয়া দুটোর বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ সুলাইমান 4 বছরের ছেলে হাসছেন আর বলছেন আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখাও সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলছে ওগো মা আমার আব্বা বিচার করবেন আমাকে অনুমতি দিয়েছে আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবে যে মেয়াটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমান ওই তো টেনে নিয়ে এসেছে আমাকে বললো বাবা আমি রাজি আছি আর যে মেয়াটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে সে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না এ সুলাইমান বিচার করলে আমাকে দিবে বাচ্চা মেয়া দুটোতেই বললো বাবা রাজি আছে সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন মেয়াটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও হযরত সুলাইমানের হাতে দিয়ে দিলেন বাচ্চা ধরে নিলেন ছোট্ট বাচ্চা ছেলে সুলাইমান বাচ্চা নেয়ার পর উনি তাকে দেখলেন আব্বা দাউদ নবী আলাইহিস সালাম রাজদরবারে বসাও উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপ আর কোনো কথা বললেন না সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন দাউদ নবী মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গিয়েছে আমি কেন দিলাম কেন পাগলামি করলাম এ তো বাচ্চা আমাকে দিয়ে সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল কিছুই তো বললো না দাউদ নবী বাড়ির দিকে তাকাচ্ছেন দেখি সুলাইমান ফিরে আসে কিনা কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে খালি হাতে নয় দাউদ নবী বলেন আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসেবাব যে একদম ধারালো অস্ত্র
হোসেখানা বাপজি হাতে করে নিয়ে, আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি, হাতে করে হোসেটা ধরে নিয়ে সোজা চলে আসছে দাউদ নবীর দিকে। দাউদ আলাইহিস সালাম বাচ্চাটা নিয়ে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। তার চিন্তার কারণে কপাল দিয়ে বাপজি পেশানি ঘাম বের হয়েছে। হযরত সুলাইমান ধারালো হোসে নিয়ে আসছে। দাউদ নবী ভাবছেন যদি আমার সন্তানের বাচ্চাটাকে জবাই করে দেয় তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত দিতে পারবে না। এই মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি, একে জবাই করা চরম অন্যায়। ছেলে হোসে নিয়ে আসছে কেন? সুলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত। সুলাইমান কাছে গিয়ে বলেন, আব্বা বাচ্চাটা আপনি দেন। বাচ্চাটা নিয়ে নিলে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হোসেখানা বাপকে ধরে আছে। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল, মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে যদি পোড়াটা দিয়ে দিই তোমার কোলটা ভরে যাবে, দিয়ে তো মেয়েটার কোলটা খালি থাকবে। বলে হ্যাঁ বাবা। বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দিত, মেয়েটাকে যদি দিয়ে দিই তার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হবে। বলে হ্যাঁ। তাহলে ন্যায্য বিচার করা যাবে না। ওরে সুলাইমান তুমি কি বলছো বলো? দাউদ নবীর সামনে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেলবো। ওরে মা অর্ধেকটা তোমাকে দেব অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে। বলো বিচার নিবা কেন? ন্যায্য বিচারও পাও কিনা বললাম। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান অধাদি করে জবাই করে দিলে আমি মেনে নেব তোমার বিচার। সুলাইমান হোসেখানা বেঁধে নিয়ে টান মারতে যাবে। আর ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিব বলেছিল, ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা জোরে ধরে বলেছিল, ওরে সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমাকে অর্ধেকটা দিও না, বাচ্চা জবাই তুমি করো না, পুরা বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বললো, মা তুমি তো বিচার দিব বলেছো। বলে আর বিচার দিব না বাবা, আমি বুঝে নিয়েছি, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা কেন জবাই করতে দিব না? বলে বাবারে অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না, সে মারা যাবে। আমি যদি না নিই পুরাটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা। ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে আমি সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জানকে একটু সাবুর দিয়ে বুঝাতে পারবো, আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে, বাচ্চাটা আমারই বাচ্চা। সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমার এত মেধা এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। সুলাইমান মুচকে মুচকে হাসছে। কিতাবে লিখেছে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আঙ্গুলে ভরে দিলেন। আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি, দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করে অনেক ছেলেরা শুনে, তাতে একটা জানোয়ার বের হবে আমি বলেছিলাম দাজ্জালের পরে সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। ওই দাব্বাতুল আরদ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে, তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের আশা মুবারক যে লাঠিটা মুসা নবী নিয়েছিলেন ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে, আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাপজি বাম হাতে এই সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠিখানা। গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভ্রমণ করবে, প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন,
সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে, তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনানোর মতো লোক আসেনি? তোমাদের কাছে কি আলেম ওলামা পৌঁছায়নি? এই বলবে বাপজি, আর তার একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিবে, আর একজনের কপালে আংটি দিয়ে ইস্টা মারবে। তো সেই সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ বলছেন আমি এত ইলম এত জ্ঞান দান করেছিলাম, ওনাদের জীবনীতে এসেছে এই সুলাইমান আলাইহিস সালাম উনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাস বাবজি যারা পড়েছে তারা জানেন যে গোটা পৃথিবী বাবজি আপনার দাদাগিরি চালিয়েছিল মাত্র 4টা বাদশা। যেই সময় ওই 4টা বাদশার মধ্যে যে কোনো একটা বাদশা যখন রাজত্ব চালিয়েছিল, ওদের মোকাবিলা করার মতন আর দ্বিতীয় কোনো বাদশা বাবজি ছিল না। গোটা পৃথিবীর বাদশা ছিল 4টা বাদশা, তার মধ্যে 2টা বাদশা ছিল বাবজি বেঈমান, আর 2টো বাদশা ছিল বাবজি ইমানদার। যেই 2টো বেঈমান বাদশা ছিল তাদের নাম কিতাবে লিখেছে বখতে নাসার। নাম শুনেন নাই? বখতে নাসার একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীতে বাবজি সে দাদাগিরি চালিয়েছিল। 2 নাম্বার বাবজি আরেকটা বেঈমান বাদশা, তার নাম কোরআন পাকে এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল তার নাম ছিল বাবজি এই নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল। এরা 2টা বেঈমান। আর যেই 2টো মুসলমান বাদশা ছিল গোটা পৃথিবীকে বাবজি শাসন করেছিল, তাদের মধ্যে বাবজি একটা মুসলমান বাদশা নাম ছিল জুলকারনাইন। একটু মহব্বতের নামটা বলেন, কি নাম বললাম? জুলকারনাইন। অনেকে বলেছেন উনি নাকি বাদশা সেকেন্দার ছিলেন। এই জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশা আপনার বাদশা ছিলেন। দ্বিতীয় আরেকটা বাদশা ইমানদার, তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই সুলাইমান আলাইহিস সালাম উনি এত বড় বাদশা ছিলেন, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন এই স্টেজের রকম, উনি যে স্টেজের উপর বাবজি বসতেন সেই স্টেজের উপর বাবজি 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার, আর 6 লক্ষ চেয়ারে বাবজি আপনার 6 লক্ষ সৈন্য বসে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ বাবজি 3 লাখ করে তার 24 ঘন্টা সিংহাসনে বসে থাকতো চেয়ারের উপরে। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 2টো নবীকে সারা পৃথিবী মাখলুকাতের কথা বুঝার এবং বলার তৌফিক দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম। 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী এই ছিল সুলাইমান। ওনারা সারা পৃথিবীর সবারই কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। আমার রাসূল রাস্তা দিয়ে যখন হাঁটতেন পাহাড়ি এলাকা দিয়ে, গাছে নবীকে ডাকে সালাম দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। পাথরে নবীজির সাথে সালাম দিয়ে কথা বলতে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবজি সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতে পারতেন। এই সুলাইমান ওনার জীবনীতে লিখেছে বাবজি তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। সুলাইমান সিংহাসন নিয়ে বাবজি আকাশপথে যাতায়াত করতে। কোরআন শরীফে লিখেছে সুলাইমান কি বলছিলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর মাথার উপরে অনেকগুলো পাখি ছিল। ওই পাখি আর জিন বাপটি মানুষদেরকে লক্ষ্য করে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব, বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি না? জিন আর মানুষ আর পাখি তাদের আপন আপন বাপজির ভাষায় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি।
আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে চল আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাদ্য হুকুম করলেন। আমার আল্লাহ বলেন, আমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান আল্লাহ। আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেতেন। এই নবী সুলাইমান যাহাতে বাতাসকে বলেন, বাতাস আমার সিংহাসন কানা তুই আকাশ পথে উড়ে নিয়ে চল। সুলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দিনে বাবা সাথে হাতে বাপজি আপনার ওই সিংহাসন খানা 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাম। হযরত সুলাইমান অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। সুলাইমান যে জায়গা থেকে বাপজি আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন, কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সুলাইমান বলে, আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়ে, আমি তাকে দেখলাম কোরআনে আল্লাহ বলেছেন, হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে, যেই ময়দানে আমি গিয়ে নামবো, ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ঘোরাফেরা করেছিল। হযরত সুলাইমান বলে, আমি বাতাসকে বললাম, বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কেন নামে দেবে। যাহাতে আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর উপর, সুলাইমান নবীর সিংহাসনের দিকে তাকানোর উপর তার সাথীদেরকে ভাবছে কি জানো গুনগুন করে বলল। সুলাইমান বলেন, আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সব হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, সব পিঁপড়া গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়া লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া দাঁড়িয়ে আছে, সে গর্তে গেল না। সুলাইমান বলেন, আমি নামলাম সিংহাসন থেকে জমিনে নামার পরে হেঁটে গিয়ে ওই যে পিঁপড়াটা দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটা ডান হাতে সুলাইমান ধরে বাম হাতে তালুতে নিলেন। নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষাতে পিঁপড়াকে বলছে, এই পিঁপড়া, তুই আবার সিংহাসন খানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে? আর তারা গর্তে হুড় হুড় করে চলে গেল। মাশাআল্লাহ, মা বোনদের কাছ থেকে 2700 টাকা আর 5 বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন। বলে না রে তাকবীর, আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে, এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই, বেশি নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশের হুজুর বলেছিলেন যে বাবা একটু চাইয়ে দেখবা দেখবা কিছু মানুষ দিবে আবার শেষের বেলা। যদি এখানে কোন আল্লাহর বান্দা বাপজি থাকে, আমি 1000 2000 করে আপনাদের কাছে চাইবো না, অনেকে দিয়েছেন আপনারা, যদি পারেন 100-200 করে বাপজি টাকা, আর না হলে একটা বস্তা করে বাপজি সিমেন্ট, আমরা যদি বাপজি 20 জন যদি বাপজি আপনার লিখায় তো 20 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে, তাই ভাই আমি মিনিট কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই, যদি কেউ থাকেন 200 100 500 নাহলে বাপজি 1 বস্তা করে সিমেন্ট, জি যদি থাকেন কোন বাপজি কোন ভাই একটু আসি। দুনিয়া সব পড়ে থাকবে বাপজি, খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে। বাদশাহ সেকেন্দার, এই যে জুলকারনাইন যার কথা বলছিলাম, গোটা পৃথিবীর বাদশাহ চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন, বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাফন পরাবা, খাটলিতে করে যখন নিয়ে যাবা, তখন কাফনের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও। লোকেরা বলল, হুজুর লোকে ঠাট্টা করবে যে গোটা পৃথিবীর বাদশাহর পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে। উনি কেঁদে কেঁদে বলেছিলেন,
আমি চাইতে চাইতে যাচ্ছি, এটা আমার উদ্দেশ্য নয়। মানুষকে আমি দেখাতে চাইবো, দেখ গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে। তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে মানুষ তার বাপকে দাফন করার আগে তার সয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে। অনেক জায়গায় এরকম ঘটছে। তাই ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকেন, একটা বস্তা শুবে কিংবা 500 খান করে টাকা কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি এক সপ্তাহ কিংবা হয়তো 1 মাসে দিব ইনশাআল্লাহ। বাপজি কেউ হবে না, দুটি একটা লোক একটু আল্লাহ রাস্তায় একটু আসি, একটু আসি ভাই। আর খাস করে যারা কমিটি ভাই আছো আজকে জালসা, এই কমিটি ভাই এই দেখেন বেলামিতে ভাই আমার 100 টাকার দাতা, মারহাবা। আল্লাহ তাআলা 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি কমিটি ভাই যারা আছো ভাই, তোমরা এখনো নাম লিখাওনি, তোমরা 500 খান করে যদি টাকা লিখাও ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে। ভাই চলে যাবেন না ভাই, একটু আসি। সুবহানাল্লাহ বলেন, আরে তাকবীর। এই সন্টমূর্ণ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বেলামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাম। 100 টাকা বলে মলা করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জানেরা বাবা তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার স্বামীর কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমরা কেউ আমরা 200 500 জিজা পারবে একটু মসজিদ একটু দিয়ে যায়। রেজাউল মন্ডল ভাই আমার উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বল মারহাবা। এই রেজাউল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই। আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ, তারা জাগতে হয়তো খাবার করেছে, না খেলে খাবারগুলো নষ্ট হবে। ভাই আর কে হবে না ভাই, একটা কোন বান্দা এখানে নাই ভাই যে আমি 2 বস্তা সিমনি দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আর কমিটি ভাই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই শোনা, তাহলে তোমরা কমসে কম না হলে 2 করে সিমেন্টের বস্তা লিখাও, হয় 500 টাকা আর না হলে 2 করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি ভাই। আর কে হবে না ভাই আপনাদের মধ্যে থেকে, একটু আসি ভাই, আমরা বিরক্ত হবে না। এই দেখেন প্রায় 12টা বাজতে চললো, আমার পরে এই জালসার প্রধান বক্তা তিনি আসবেন ইনশাআল্লাহ। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে, ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে। যদি কোনো বাপজি কোনো ভাই থাকে ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জানভরে হয়তো শোনানো যায় না। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই আমার, উনি ওনার আব্বার জন্য 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। কি নাম বল? রাফিকুল ইসলাম। তার আব্বা মা বেঁচে আছে, মা মারা গেছে, আব্বা মা দুটি। আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে। উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নগদ 500 টাকা আর 500 টাকা উনি পরে দিবে। আল্লাহ
যার বাপ নাই মা নাই সে জানে যে পৃথিবীটা কত কঠিন, বাপ মা কত দামি। তাই তার আব্বা মা চলে গেছে, তার আব্বা মার নামে 1000 টাকা দান করেছেন গো মাওলা, তুমি তার 1000 টাকার দানকে কবুল করে নিও, তার আব্বা মার কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বরকত দাও, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি, আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি, ভাই 500 টাকা করে সব কমিটি ভাই, আর নাহলে 2 বস্তা করে সিমেন্ট ভাই একটু নাম লিখাও ভাই, একটু আসো ভাই। এখানে হয়তো ঠিকাদার আছেন, আমি হয়তো চিনি না ভাই, একটু শরীক হই। আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই, যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে বরকত হয়, আল্লাহ আপনার দান করলে আপনার রুজিতে অভাব দিবে না ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের কথা। এ দেখেন টাকাটা একটু ধরে, কি নাম? মাফিকুল ইসলাম। বলেন আরে তাকবীর। এই মাফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাবা নামে 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, আর দোয়া করি জন্য তাহার জন্যতে 500 টাকার বদল মোলা তুমি maaf করে দিও তার বাবার কবর আযাব। আল্লাহুম্মা আমিন। গোলাম মুর্তজা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 100 টাকা দিল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আজকে জানলাই কিছু মাল বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি, আমরা একটু দানের হাতটা বাড়ি দিই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই রাহের নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, দাদু নামে এসে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেরা। আল্লাহুম্মা আমিন। ঠিকাদার সাজিবুর সাহেব উনি 1000 টাকার দাতা। বল মারহাবা। আয় আল্লাহ ঠিকাদার সাজিবুরের 1000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাবুদ, আপনাদের মধ্যে থেকে আর কেউ 2-1 খান সিমেন্ট দিবেন না? মাবুদ আপনারা হয় ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জুলু মন্ডল 1000 টাকার দাতা তার বাপের নামে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি জি, 12টা বাজতে চলল, আর কয়েক মিনিট বাকি আছে। আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, নবী বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করার জন্য কেউ 100, 200, 500, 1000 টাকা দেয়, মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি মাশাআল্লাহ রাফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আর 100 নগদ টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্ট 100 টাকা কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলকে আল্লাহ রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ইমানদার আর কলা গাছের তেওড়ের মতো। ভাই কলা গাছকে যত কাটা যাবে তত বের হয়, ইমানদার বাপজি একবার দিয়ে বন্ধ হয় না। তা আসি ভাই আল্লাহ রাস্তায় আমরা 200, 100, 500, 1000 যে যা পারি একটু নামটা লিখা ইনশাআল্লাহ, হরকত বরকত হবে। ভাই সবাই মিলে একটু লড়াচড়া করে দিই, ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর কমিটি ভাই, আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এই জালসার কেশিয়ার, এই জালসার সভাপতি, এই জালসার কমিটি ভাই যারা আছে, তোমাদের সকলকে বলছি ভাই তোমরা যেখানে থাকো না কেন 500 টাকা নালে 2 খান করে সিমেন্ট বস্তা নাম লিখাও জি। আর মসজিদের বাপজি, কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি যারা আছেন ভাই, আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তায় একটু দানের হাতটা বাড়ি দিই জি, দেরি না করে তাড়াতাড়ি আসুন।
মাশাআল্লাহ। সুবরাত শেখ উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। মা বোন আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না, ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া। সিদ্দিক 100 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করো। জি একটু আসি, একটু আসি। আর সভাপতি সাহেব আমি বলবো ভাই একটা ছেলে যদি ওই গেটের মুখখানে দাঁড় করাতে মা বোনদের কাছে, অনেকে একটু ইশারা করছে, হয়তো অনেকে দিতে পারে। বেলামিতে 500 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ যে নাম করে না, তুমি তো আলিম মিজাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। ভাই আসি। আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না 2 খান সিমেন্টের বস্তা? জি একটু আসি। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর মসজিদকে বাপজি সুন্দর করে বানানোর জন্য আমরা আসি। অনেকে ভাববো যে আমাদের তো মসজিদ নাই, আমরা অনেক দূর থেকে এসেছি। ভাই এই মসজিদে আপনি দান করলো, আপনি যেখানে শুয়ে থাকুন না কেন, এই মসজিদে যত লোক কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে আপনার নামে কবরে বাপজি নেকি যেতে থাকবে। তাই যদি ভাই কেউ থাকেন শেষের বেলা একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূলের বাপজি জামানায় সাহাবাদেরকে সামনে বসে রেখে নবীর যুদ্ধের বাপজি কিছু সামান কেনার জন্য সাহাবাদেরকে বলেন, ওগো সাহাবা আজ তোমাদের কাছে আমি জান চাইছি না, আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি, যে যা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও, বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো, মালগুলো নিয়ে এসে আমার এখানে জমা দাও, সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতিয়ার কিনবো। আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাপজি বাড়িতে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বাড়িতে যা ছিল সবগুলো বাপজি নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিয়ে চলে গেলেন। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দানে হতে দেখো মওলা 500 টাকা দিলাম, 500 টাকা বলে মওলা করিও না হেলাম, নেকের খাতায় মওলা লিখে গো মেলা। সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দানে হতে দেখো আর 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাগবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, সিরিনার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও সব সাহাবারা বাপজি আপন আপন মা নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর একজন নবীর সাহাবা জিনার নাম বাপজি কিতাব এসেছে উমাইর। উমাইরের বাপজি দুখানা হাত ছিল কাটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচানোর জন্য হযরতে আপনার সাহাবা উমাইর বাড়িতে গিয়ে তার বিবিকে ডেকে বলেন, ওরে আমার বিবি দেখো ঘরে কোন জবের দানা আছে কিনা, ঘরে 2-4 টাকা আছে কিনা দেখো বিবি। ওর বিবি বাপজি গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালালো, একটা গমের দানা বাপজি বাড়িতে পেল না। গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে ভাই একটা টাকা পেল না। উমাইর বিবি এসে বলে, স্বামী গো আপনার দুখানা হাত কাটা, এটা আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা অর্থহীন, আমরা গরিব, আমাদের ঘরে একটা টাকা একটা জবেরও দানা নাই যেটা আপনাকে দেব, ওটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে আপনি গিয়ে দান করে দেবেন। হযরত ওমর বলল, বিবি রে সব সাহাবা মাল নিয়ে যাবে, আজকে তো জান চাই নাই, আজকে মাল চেয়েছে না বিবি, আমি ওমর সাহাবা দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না। আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি অগো ফাকবারে মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি না নাহারুন শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো
এক বস্তা সিমেন্ট নিয়ে গেল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাইনুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শ্বশুর নামে এসে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করে জন্য তার শ্বশুরের জন্য তো কবরে আল্লাহ তুমি আযাব মাফ করো আল্লাহ, কবরের ভিতর আল্লাহুম্মা আমিন। ভাই আসি, যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। প্রধান বক্তা উনি আসবে, আমি সভাপতি সাহেবকে একটু ইশারা করব যেন প্রধান বক্তাকে একটু রেডি করে, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভাই আমি আলোচনা করেছিলাম মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এই লাইলা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল, বাপ নামে এসে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপে গুনাহগার দোয়া নাই জানি, লালা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিল, ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা বেনামিকে তুমি খেলে তুমি জান্নাতে আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন।